ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী এবং ধনী দেশ, কিন্তু এই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাহাজের মাধ্যমে বা সি রুটে যাওয়ার কোনো ডাইরেক্ট রাস্তা নেই। এদের যেতে হলে একটিই কানাল, যেটি হচ্ছে পানামা কানাল। এই গুরুত্বপূর্ণ এবং সংকীর্ণ কানালের মধ্য দিয়েই যেতে হয়। এই কানালটি ইউএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি মিলিটারির দিক থেকেও হতে পারে অথবা বিজনেসের দিক থেকেও হতে পারে। এটি চালু হয়েছিল 1914। এটি ইউএসই তৈরি করেছিল 1881 থেকে 1914। এই প্রায় 40 বছর সময় লেগেছিল এই কানালটি খনন করতে। এটি একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেলও বলা যায়, কারণ এখানে লক গেটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে একটি শিপকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়। কারণ এই যে দুটি মহাসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর, যে দুটিকে জয়েন করে এই কানালটি, এই মহাসাগর দুটির জলস্তরের উচ্চতা সমান নয়, তাই কখনো জলকে ওঠানামা করে এদিক দিয়ে শিপকে নিয়ে যেতে হয়। এবার এই কানালটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ 1999 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই ছিল, কিন্তু তারপর পানামা সরকারের কাছে এই কানালটি স্থানান্তরিত করে মিলিটারি বেস তুলে নিয়ে চলে যায়। কিন্তু একটি শিপকে পার করার জন্য বহু টাকা অর্থ দিতে হয়। এই বিপুল পরিমাণ অর্থ দিতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচিত হওয়ার আগেই ঘোষণা করেছিলেন যে পানামা কানাল আমি দখল করব। এবার তিনি ডাইরেক্ট দখল তো করেননি, কিন্তু বিভিন্নভাবে এই কানালের ওপর যে তাদের স্থায়ী নিয়ন্ত্রণ, সেটি অবশ্যই স্থাপন করলেন একটি ডিলের মাধ্যমে। এবার সেটি ডিটেলসে জানবো, এবং কেন এই কানালটি ইউএসের কাছে এত গুরুত্বপূর্ণ সেটিও আমি বলে বোঝাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভূমিকা: এপ্রিল 2025-এ যুক্তরাষ্ট্র এবং কানালের মধ্যে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে চীনের প্রভাব কমানো হয়েছে, কারণ চীনের ইনভেস্টমেন্ট এই কানালের ওপর অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল রিসেন্ট টাইমে। ফলে ইউএসের কাছে এটি একটি সিকিউরিটি থ্রেটও ছিল, যে কোনো দিন যদি যুদ্ধের সম্মুখীন হয় এবং সেই সময় যদি চীন যা হোক করে এই ক্যানেলটি ব্লক করে দিতে পারে, তাহলে ইউএসএ আর কোনোভাবেই তাদের নেভিকে মুভ করাতে পারবে না খুব অল্প সময়। ডিফেন্স সেক্রেটারি, যিনি পেন্টাগনের হেড, পিট হেগসেথ, তিনি গিয়েছিলেন এই পানামা ভিজিটে, এবং তিনি সেখানে পানামার প্রেসিডেন্টের সাথে একটি বৈঠক করেন, গোপন বৈঠক করেন, এবং বৈঠকের পর তিনি প্রেসিডেন্টকে সাথে নিয়ে ঘোষণা করেন যে চায়নার ইনফ্লুয়েন্স ওভার, এবার আর কোনো চাইনিজ ইনভেস্টমেন্ট এখানে আসবে না, এবং ইউএসের মিলিটারিও এখানে থাকবে, ডিপ্লয় থাকবে সিকিউরিটির রিজনের জন্য, মানে পেট্রোলিং করবে ইউএসের নাভাল শিপগুলি। এছাড়া আরও কিছু ডিল তারা বার করে নিয়ে গেছেন। সেগুলি যদি দেখেন তাহলে ইউএসের নেভির যে জাহাজগুলি এবং বিভিন্ন যে ইউএস শিপ, যেগুলি মালবাহী শিপ, সেগুলি টোলমুক্ত প্রবেশ পাবে। আমি এখানে বলি যে এই কানালটি পার হওয়ার জন্য একটি হিউজ পরিমাণের যে টোল, সেটি এই পানামা কর্তৃপক্ষকে দিতে হয়, এবং পানামা দেশটি টিকে আছে এই পানামা ক্যানেলটার থেকে যে টোল পাওয়া যায় সেটি নিরিখেই। আর ইউএসের প্রায় 270 বিলিয়ন ইউএস ডলারের পণ্য এই কানালের মধ্যে দিয়ে এক বছরে পাস হয়। এটিও ইউএসের কাছে একটি বিরাট বড় জিত, কারণ এবার তারা টোল মুক্ত, মানে কোনো প্রকার টোল লাগবে না। ইউএসের যুদ্ধ জাহাজ এবং অন্যান্য জাহাজগুলি ফ্রিতে এই কানাল দিয়ে পেরিয়ে যাবে, এছাড়া অগ্রাধিকার পাবে। এর মানে হচ্ছে এটি যেহেতু সংকীর্ণ কানাল, তাই একসাথে একটি জাহাজ এদিক দিয়ে পাস হয়, কিন্তু ইউএসের কানালের জন্য আর কোনো প্রকার ওয়েট করতে হবে না। আসবে অন্য জাহাজের থেকে, এই ইউএস শিপকে আগে অগ্রাধিকার দেবে এবং তারা আগে পাস হবে। এছাড়া চায়নার প্রভাব মোকাবিলায় যৌথ উদ্যোগ, আমি যেটা বললাম যে চায়নায় আর কোনো ইনভেস্টমেন্ট ওখানে থাকবে না, সমস্ত ইনভেস্টমেন্ট এবার ইউএসএই করবে। আবার যে ডেভেলপমেন্টের জন্য যে টাকা লাগে বা কোনো কিছু মেশিনারি লাগানোর জন্য যে টাকা লাগবে, সেটা এবার ইউএসএই দেবে। আর পানামার সার্বভৌমত্ব বজায় রাখবে, মানে ইউএসএ পানামা কানালে দখল করার চিন্তা করবে না। এটি আনুষ্ঠানিকভাবে পিট হেগসেথ এবং পানামার প্রেসিডেন্ট একসাথে ঘোষণা করেন। এর ফলে ইউএসের বিরাট লাভ হলো, এবং চায়নার যে প্রভাব সেটি একবারেই কমে গেল। এটি ভারতের পক্ষেও ভালো, কারণ চায়না যদি এরকম একটি গুরুত্বপূর্ণ ট্রেড রুট কন্ট্রোল করে, তাহলে সেটি ভারতের কাছেও খুব একটা ভালো নয়, কারণ চায়না বিভিন্ন সময়ই ভারতের বিপক্ষেই স্ট্যান্স নেয়। রিসেন্ট সময়েও পাকিস্তানের যে বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে চায়না সহায়তা করছে। তো চাইনিজ কোম্পানি যেটি পানামা বন্দরে কার্যক্রম পরিচালনা করতো, তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এবং ইউএস ব্ল্যাক রক কোম্পানির কথা তো আপনারা সবাই শুনেছেন। এই ব্ল্যাক রক এবার কন্ট্রোল করবে ইউএসের পানামা কানালকে, এবং কার্যক্রম অধিগ্রহণ করবে 2025 সালের। এবার চীন
এই চুক্তিকে ভৌগোলিক হস্তক্ষেপ হিসেবে নিন্দা করেছে। চীন তো নিন্দা করবেই, কিন্তু এটি বিরাট জয় ইউএসের জন্য, কারণ ইউএসের শিপ এবার ফ্রিতে পাস করতে পারবে এবং তাদের দেশের কোম্পানি ব্ল্যাকরক ডাইরেক্ট এবার থেকে এই ক্যানালটি কন্ট্রোল করছে। 2 নম্বর, ইউএস শিপকে আর কোনো ওয়েট করতে হবে না, ফলে খুব অল্প সময়ে তারা জিনিসপত্র এবং মিলিটারির মুভমেন্ট করাতে পারবে। এবার পানামার অভ্যন্তরীণে যে বিরোধী দল তারা এটি প্রতিক্রিয়া করেছে, কারণ তারা বলেছে যে এটা সার্বভৌমত্ব এবং নিরাপত্তার উদ্বেগ। ওই যে আমি বললাম কিছু প্রবলেম হলে ইউএসের যে মিলিটারি সে মানে নাভাল শিপ এখানে ডিপ্লয় থাকবে বা পেট্রোলিং করবে, সেই জন্য বিরোধী দল বলেছে এটা সত্য আগ্রাসন। কিন্তু ইউএসএ আগে থেকেই বলেছিল যে পানামা যদি চুক্তিতে সাইন না করে তাহলে আমরা ডাইরেক্ট অ্যাটাক করে ওই পানামা ক্যানাল আমাদের দখলে নিয়ে নেব। তো আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্পের ইউএস নীতি, ডোনাল্ড ট্রাম্প অবশ্যই ইউএসের জন্য খুবই ভালো, এবং এই যে চুক্তিটা এটা ইউএসের বাণিজ্যের পক্ষেও বিরাট বড় একটা বুস্ট। বাণিজ্যে ইউএসের অনেক বাড়বে, অনেক কম খরচায় তারা মালপত্র বিদেশে বা অন্যান্য দেশ মানে ইউরোপ বা এশিয়ার বিভিন্ন দেশে তারা পাঠাতে পারবে। ওয়েস্ট আমেরিকার 2 প্রান্তকে জয়েন করে, তাই এই ক্যানালটি ইউএসের কাছে থাকা একদম ইউএসের সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে রিসেন্ট ডেভেলপমেন্ট, এই ব্যাপারে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানাবেন, আর কোন ব্যাপারে ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট সেকশনে জানালে ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্টেক্স।